আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আজকে এখন বাজে 5:30। তো আমি সকাল সকাল উঠে পড়েছি অনেক সকালেই উঠে ফজরের নামাজ পড়ে এখন বাইরে যাব, দেখি বাইরের আবহাওয়াটা কেমন। আর আজকে তো ঝড় হওয়ার কথা। কি যেন ঝড়ের নামটা বেশ ভুলে গেলাম। তো দেখি আকাশে যে মেঘলা মেঘলা আর পাখির কলরব। এই যে আসলে সকাল সকাল এই বট গাছে অনেক পাখি বসে। আর সকালে অনেক মানে কিচিরমিচির ডাকে, মানে ঘর থেকে বের হতেই হবে এমন ইয়ে। তো আমি সকালে উঠেই আগে দেখছিলাম বাইরে, মানে এমনিতে প্রতিদিনই আমি হাঁটাহাঁটি করি বাইরে, একটু হাঁটাহাঁটি করার পরে তারপরে কাজে হাত দিই। তো এখানে এই যে কুমড়ো গাছ লাগানো হয়েছে, পানিও দেওয়া হয়েছে কুমড়ো গাছে, বিকেলে পানি দিয়েছিলাম। তো ওই বাইরে দেখেন একদমই মানুষ শূন্য, কারণ এখনো কেউ ওঠে নাই। আর এই যে মাদ্রাসা আমাদের এখানে প্লাস্টারের কাজ চলছিল, এই কাজ করার পর পানি দিচ্ছে ছোট্ট বাবুটা। তো দেখে অনেক ভালো লাগলো। দেখেন ছোট মানুষ কত সুন্দর করে পানি দিচ্ছে। মনে হয় এদের এরকম হয় যে একদিন একদিন করে এদের পানি দেওয়া ইয়ে। তো বড়রাও দেয়, কিন্তু আজকে ছোট বাচ্চাটাই দিচ্ছে দেখছি। তো এই যে মানে আশেপাশে কোনো লোকজন নেই, শুধু পাখি গাছপালা এগুলো দেখছি, প্রকৃতির সৌন্দর্য সকালে উঠেই। তো ভালোই লাগলো। এই যে আমার বেলকনিতে যে গাছগুলো আমার মেয়ে নিয়ে এসে রেখেছে। তোর বাবা বকাবকি করছিল যে এখানে নিয়ে আসার কি দরকার, কয়েকদিন পরে বৃষ্টি হবে, দেখা যাচ্ছে বৃষ্টিতে তখন গাছগুলো আরো ভালো থাকতো ছাদে। কিন্তু আমাদের সে ছাগলে খুব ইয়ে করে, ওই জন্য এখানে নিয়ে এসে রাখা। তো চলে আসলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে রাতে খাবার খেয়ে যেভাবে যেটা রাখা হয়েছে, আর সেটা সেভাবে আছে, একদমই অপরিষ্কার অগোছালো রান্নাঘরটা। তো যাই হোক, এখন সবকিছুই করা হবে, আস্তে আস্তে কাজগুলো সেরে নেব। তো আমি রাতে বিরিয়ানি করা হয়েছিল। তো বিরিয়ানির এই যে ছিল অবশিষ্ট। তো বর্ষা খায়নি, বর্ষা ঘুমিয়ে গেছিল, তো এই জন্য এখন গরম করব বিরিয়ানিটা। গরম করে তারপরে বর্ষাকে দেবো, খেয়ে স্কুলে চলে যাবে। বর্ষা হাবিবা স্কুলে চলে যাবে সকাল সকালে। তারপরে রান্না বান্না করব, সবজি বাগানে যে সবজি ইয়ে করে নিয়ে এসে। আর আজকে যে আমের ইয়েগুলো রাখা হয়েছে, রোদ দেওয়া হয়েছে সর্ষে বাটা দিয়ে, হলুদ ইয়েতে দিয়ে। তো এই আচারটা করব টক ঝাল মিষ্টি। তো এই যে এদিকে সবাই ঘুমাচ্ছে, বৈশাখী ঘুমাচ্ছে, বর্ষা ঘুমাচ্ছিল, বর্ষাকে উঠে দিলাম, বর্ষা হাবিবাকে। তারপরে ছাদে যাব, একটু ছাদে কিছু গাছ আছে, বেগুন গাছ দুইটা আছে, ইয়ে আছে, এগুলো গাছে একটু পানি দেব। দিয়ে তারপরে মেয়েদের তো ডাকা হয়েছে। মানে বৈশাখীটা ওঠায় এখন অনেক ঘুম হয়। আগে বৈশাখীর ঘুমই হতো না, কারণ সকালে রাতে যে কোনো টাইমে ও জাগা পেয়ে যেত, যে কোনো টাইমে উঠবে, উঠে কান্নাকাটি করতো বা ইয়ে করতো। কিন্তু এখন খুব ঘুমায়ও। আর ঘুমানো দেখে মনে হয় আল্লাহ শরীরটা খুব ভালো রেখেছে। তো আল্লাহর কাছে এটাই ইয়ে করে, আল্লাহ মেয়েটাকে যেন সুস্থ করে দেয়। আর আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো এই যে সকাল সকালে এই যে আচারটা করে ফেলছি, এখানে সর্ষের তেল দিয়ে। তো টক ঝাল মিষ্টি আচার, চিনি দেবো একটু, ঝাল হবে, টক টক হবে, আবার মিষ্টি মিষ্টি, টক ঝাল মিষ্টি। তো এই আচারটা আমার মেয়ে ছেলেরা খাবে বলে। আর মিষ্টি দিয়ে আচার বৈশাখীর বাবা পছন্দ করে না। ও সবচাইতে প্রিয় মানে খাবার তেলের আচার, এই যে টক, একটু চিনি সেখানে দেওয়া যাবে না, একদমই টক টক হবে তেল আর ইয়ে। আর এটাও খিচুড়ির সঙ্গে মুড়ির সঙ্গে খাওয়া হবে। তো বৈশাখীর বাবা গেছে সবজি বাগানে ভেন্ডি উঠাবে বলে, তো আমাকে ডেকে গেল যে ঝুড়ি নিয়ে এসো। তো আমি যে ঝুড়ি নিয়ে চলে আসছি, দুজনে মিলে এখন এই যে সবজি উঠাতে হবে। আর এখানে কিছু গাছে পানিও দেওয়া হবে। আর আমার সঙ্গে সঙ্গে এই যে আমার ছাগলটাও চলে এসছে। এই ছাগলটা একদমই মানে
গায়ে লাগা, মানে খুব মানে মানুষের কাছে কাছে থাকতে বেশি পছন্দ করে। আসলে অবলা জিনিস যারা বেশি ভালোবাসবে তাদের পাশে পাশে থাকবে। তো এই যে এগুলো কাটোয়া ডাঁটার শাকগুলো বৈশাখী বাবা বলছিল শাক খাতে হবে, মানে পাতলা করে দিতে হবে, তারপরে মানে ফুল ভালো হবে, শাকগুলো উঠানো মানে মোটা দরকার রে মোটা হবে এই জন্য। একদম। তো এখন বাগানে আসলে মন ভরে ও যায়, ইয়ে চারিঘরে রঙিন যে শাক চাই একদমই আমাকে। ভরপুর। তো ভেন্ডি উঠা শুরু করেছে, ঢেঁড়স বলেন আর ভেন্ডি বলেন। তো শাক এই জন্য দেখতেছি শাক খুব সুন্দর একদিন সুন্দর। না ইয়ে করলে সেটা আর খাওয়া যাবে না, শক্ত হয়ে যাবে। ওই জন্য প্রতিদিন যেইটুকুই হোক আমুছে শাক প্রতিদিন উঠাতে খাবে, হবে। আর আজকে শাক বলছে উঠাবো, একটু লাল শাক উঠে কালকে আমার একটা সকালে হচ্ছে দিয়েছিলাম একটু। বড় যা হচ্ছে চেয়েছে শাক দিতে হবে। তো এই যে ভেন্ডি দেখছি আমি নিচে, মানে এমন গাছের ইয়ে দেখা যাচ্ছিল না, তো আর বাবা বলছে দেখো দেখছি আর কেন, আছে কি। এখানে এই যে তো আমি একটু দেখে দেখে দিচ্ছিলাম। এই যে পালং শাক, আমাদের এই যে পালং শাক গুলো বড় হ্যাঁ হচ্ছে। দেখো বড় হয়ে গেছে। আসলে শাক খাবো কত প্রকার, আর একা একা খাওয়া হচ্ছে না, সবাইকে দেয়া হচ্ছে। মানে আমাদের বুঝলাম যায় না আস্তে করবি, চাচা শ্বশুর দিয়ে মানে দেয়া হচ্ছে। দেখতাম আমার ভিডিওটা যখন আহ, যা আছে সব চাচা যাদের ওদের সবাইকে দেয়া হচ্ছে, দিয়ে খাওয়া হচ্ছে। আর বৈশাখীর বাবা এই যে গাছে ঝিঙে দিয়েটা চলে যাচ্ছে গাছের উপরে, তো হচ্ছে এগুলো নামিয়ে দিচ্ছে। আসলে ও মানে খুবই কেয়ার করে এদিকে, যে কোনটা কিভাবে ই হচ্ছে, আমারই খেতে অতটা পারবো এই একটা দেখ। নিয়ে যাব বা কিসে পানি যাইতে কি জানি কিসে চারা ই করেছে। কয়টা নিয়েছ, কয়টা নিয়েছিস? ভয়েস দিতে দিতে আবার রমিমের দুষ্টমি, মানে রমিম খুব দুষ্টমি করে ভয়েস দেওয়ার সময়। আমি দরজা বন্ধ করে যতই দিই না কেন, তো হচ্ছে ই করে না। এই যে তো গাছগুলোই পানি দিচ্ছি ওখানে, দিয়ে আবার রান্না বান্না করব। আর ইপ্তি তো অসুস্থ, তো ইপ্তিকে ওই জন্য কোনো কাজ হচ্ছে করতে দেওয়া হয় না। ওর যেটুকু মানে মনে হয় সেটাই ও করে, তাছাড়া আমি কোনো কাজেই হচ্ছে ই করে দিনই, রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই দেখা যাচ্ছে উম, আমি করি। আর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া বা হচ্ছে থালা বাটি হয়তো বা ধুলো বা ঘর ঝাড়ু দেওয়া, মানে ও বসে থাকতে বললে মানে বসে থাকতে চায় না। বলি যে বসে থাকতো, কাজ করতে হবে না, তারপরে সে কাজে হাত দিতে চায়। আসলে যারা কাজ করে অভ্যস্ত তারা বসে থাকে, মানে খেতেও কেমন লাগে। এদিকে বৈশাখীর বাবা এই যে টিকিটটা একটু খুলে অফিস দাও থেকে রে। বিকেলে চলে আসলো, বাজার করতে হবে। তো আসার সময় বাজার থেকে, আমাদের গ্রামের বাজার থেকে এই যে মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছ, আর আম নিয়ে এসছে। ছেলে মেয়েদের জন্য আম নিয়ে এসছে। আর আমগুলো হচ্ছে এবার আবার হিমসাগর আম। ঘরে ঢোক দেখ কি করি, তো তো আমি এক হাতে বদমাইশ। ভিডিও করছি বলে ওর বাবাকে বললাম তুমি হচ্ছে গেটটা ইয়ে করে দাও, খুলে দাও। বদমাইশ আর বেশি এদিকে হয় না। ছাগলদের খুবই অত্যাচার। ছাগলের মানে একটু মানে ঘর, খাবার একটু মানে গেট মাকে দেওয়া খোলা লাগবো। থাকলে ছাগল এসে হচ্ছে উঠে পড়ে ঘরের ভিতরে। আর ঘর থেকে একদম সোজা চলে যাওয়া ছাদে। কোনটা আমি বাঁচছে না। তো এই যে আম এখানে রেখে দিয়েছি, আম ওনাকে মনে হয় ভালো সেখানে যায় আমগুলো। যা ঝামেলা। আর এদিকে রাস্তাতে হচ্ছে বসে আছে ওই মাছটা হচ্ছে কেটে ওরা নিতে আমাকে হবে। মাছ ক্যামেরা এই যে মানে কোন বৈশাখীর বাবা মাছের মানে গেটটা করেছে মানে ই করছে। আমার বল যাবো যা কোন কিছু হচ্ছে ইয়ে টাকাই পাই না, টাকাই পালাম না। চাষের মাছ তো মাছগুলো অনেক ভালো দেখা যাচ্ছে, ফ্রেশই। আর ও বলছিল যে এগুলো হচ্ছে ট্যাংরা, কি ট্যাংরা, রাম বুঝা ট্যাংরা নাকি যেন বলে, যাই হোক সেই ট্যাংরা বলছিল, এই জন্য নিলাম বড় বড় দেখে। আর দেশি ট্যাংরা গুলো তো বেশি মজা হয়। দেশি ট্যাংরা হচ্ছে পাওয়া যায় না তেমন। আর আমাদের ছোট্ট বেবিটা এই যে খাওয়া দাওয়া করছে, আসলে খেতে চায় না, মেয়েটা একদমই খেতে চায় না। যে ভাত বা ইয়ে, এখন 1 বছর বয়স হয়ে গেছে, সব কিছুই খাবে কিন্তু খেতেও চায় না। আর এদিকে এই যে আমাদের সে ঝড় মানে কোথাও হচ্ছে, এই জন্য সেই ইয়েটা আসছে এদিকে, আবহাওয়াটা মানে খুবই মনে হয় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আমাদের তো বেশি বেশি ভিডিও তো আম
কেটে দিচ্ছি, বৈশাখী বাবা বাজারে চলে যাবে এই জন্য আম কেটে দিচ্ছি, সবাই মিলে খাবে বাচ্চারা। তো আমি হচ্ছে কেটে কেটে দিই আর ওরা খায়। 5 কেজি আম কিছুই না, ওর বাবা বলছে 5 কেজি আম একবারে বসে দিয়ে সব আমাদের যতগুলো জনগণ সব খেয়ে নেবে। তো এই যে ছোট্ট এই যে জনগণটা দেখেন কেমন খাচ্ছে, ও খেয়ে নিচ্ছে, আমি কেটে দিচ্ছি, ও আর বৈশাখী বসেছে। তো দুই বোনে হচ্ছে খেয়ে নিচ্ছে, বর্ষা আছে, বর্ষার বাবা, সবাই মিলে ইপ্তি, সবাই মিলে খাচ্ছি। আসলে কোনো জিনিস যেটাই হোক না কেন আমরা সবাই মিলে খেতে বেশি পছন্দ করি, খাবার খাই, মানে 3 বারই খাবার খাই একসঙ্গে সবাই মিলে, মানে এটাই বেশি ভালো লাগে খেতে, একা একা খেতে। আর যদি কেউ খেয়ে নেয় হয়তো বা কোনোদিন না দেরি হয়ে যায়, দেখা যাচ্ছে আমারই দেরি হয়ে গেল খেতে, পাই আমার কাছে একটু ভালো লাগে না। আর বৈশাখীর খাওয়াতে গিয়ে দেরি হয়ে যায়, দেখা যাচ্ছে ওর বাবা খেয়ে নেয় বা খেয়ে নিলে আমার মনে হয় যে বসে থাকো আমি খাবো, একা একা খেতে ভালো লাগে না। আর এই যে বৃষ্টি হচ্ছে, তো বৈশাখীর বাবা বলছে তুমি বলনি, আর বৃষ্টির মাটিতে পড়লে যে মাটির একটা ঘ্রাণ আছে, অনেক সুন্দর একটা স্মেল, যে মাটিতে পড়লে মাটির ইয়ে, সেটা আমি বুঝতে পারছি ঘরে বসে বসে, কিন্তু আমি দেখিনি যে বৃষ্টি হচ্ছে। আমি বলছি বাইরে বৃষ্টি হচ্ছে নাকি, আমি সেই ঘ্রাণটা পাচ্ছি আমার নাকে এসে ইয়ে হচ্ছে। তো বৈশাখীর বাবা বলছে যে হ্যাঁ, তো ও বাইরে বের হয়ে দেখে বৃষ্টি হচ্ছে, ও বলছে বৃষ্টি হচ্ছে তো তুমি বলবা না আমার গাড়িটা উঠাবো, কিন্তু আমি মানে যে ঘ্রাণ, যে মাটিতে যে বৃষ্টিটা পড়েছে সে ঘ্রাণেই আমি হচ্ছে বুঝে ফেলেছি যে বৃষ্টি হচ্ছে। তো এই যে ও চলে যাবে বাজারে, আম টাম কেটে দিলাম, খেয়ে দিয়ে বাজারে বাজার করতে যাবে, কাঁচা বাজার লাগবে কিছু, কচু বেগুন, বেগুন গাছ তো এখনো ইয়ে হয়নি, বেগুন গাছ যখন হবে তখন আর বেগুনও কিনতে হবে না। রসুন পেঁয়াজ মাছ তো নিয়ে আসা হয়ে গেছে, আর মাছ লাগবে না, ফ্রিজে মাছ আছে, আর মাছ খেতেও ইচ্ছে করছে না, যে কোনো মাছই হোক খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রওশনারের ফ্যামিলি ব্লগ সঙ্গে থাকবেন। তো যেদিকে আমার চন্দ্রপুরীরা দেখি তো